রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে, ওনার সাহাবা মসজিদে, নামাজের সময় ছাড়া। কি তুমি এখানে কেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, হুজুর খুব পেরেশানিতে আছে, অনেক ঋণে আছে, এজন্য মসজিদে বসে রয়েছি, মনটা খারাপ। আল্লাহ নবী কয়, আলা উআল্লিমুকা কালামান ইদা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক। আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না, যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো, আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এমন আমলই তো আমার দরকার, যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায়, এমন আমল আপনার কাছে জানতে চাই। অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না, ঠিক না? এটা আবার ঠিক না। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে, ইউরিদু আদাআহা, আমি তার থেকে ঋণ নিলাম, আদায় করে দিব, এটা আমার আশা, ওনার থেকে আমি ঋণ নিলাম, আমার নিয়ত আছে আমি দিয়ে দিব। নবীজি বলেন, আদাল্লাহু আনহু, এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম, আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন, আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এটা বিশ্বাস রাখেন। নবীজি বলছেন, কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যেই কোনো ভাবে হোক দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস রাখা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমি তোমাকে এমন বাক্য শিখাইয়া দেই, যেই বাক্যগুলা যখন তুমি বলবা, বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এবার আল্লাহ নবী বললেন, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, যখন তুমি সকাল করো সন্ধ্যা করো, এর মানে ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, মিনাল হাম্মি, হাম্মুন শব্দের অর্থ পেরেশানি, ওয়াল হাযান মানে দুশ্চিন্তা। আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই, ওয়াল আজিজি ওয়াল কাসাল, অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ ভীরুতা, কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া গলাবাতিদ দাইনি, আরেক বর্ণনায় ওয়া মিন গলাবাতিদ দাইন, ঋণের প্রাচুর্যতা, ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া কাহরির রিজাল, মানুষের অনিষ্টতা, মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে, মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন, নবী আমাকে আমল শিখায়া দেওয়ার পর ফাফআলতু, আমি কয়েকদিন আমল করা শুরু করলাম, আযহাবাল্লাহু আন্নী হাম্মি, কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন, ওয়া কাযা আন্নী দাইনি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন। আমি এই দোয়াটা করতে লাগলাম, নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম, করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিছে, আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমি সূরা ফাতিহার একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতটি আশা করি আমরা সকলেই পারি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর যেন আমরা থাকতে পারি, এই দোয়া করা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যেন আল্লাহর কাছে এইভাবে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সরল পথের রাস্তা দেখান। প্রত্যেকদিন আমরা যারা সালাত আদায় করি, নামাজ পড়ি, ফরজ নামাজের রাকাত সংখ্যা মিলাইলে হবে 17 রাকাত, সুন্নত এবং বিতির এগুলা মিলাইলে হবে আরো 15 রাকাত, মোট 32 রাকাত। এই 32 রাকাত সালাতে 32 বার আল্লাহর কাছে হেদায়েত কামনা করা হয়, হেদায়েত চাওয়া হয়। যদি আল্লাহ কবুল করেই ফেলেন তাহলে হেদায়েতের উপর অবিচল রেখে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিলেন। প্রথমে যখন আমরা সালাতে দাঁড়াই, দাঁড়ানোর পর যখন আমরা এই সূরা পাঠ করা শুরু করি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব, এটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর যখন বান্দা পড়ে আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম, পরম করুণাময় অসীম দয়ালু যিনি, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয়, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা পাঠ করছে। এরপর যখন বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, এটা বলার সাথে সাথে আল্লাহ বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। এরপর বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইবাদতের কথা আল্লাহ আগে শিখাইলেন, সাহায্য প্রার্থনার কথা আল্লাহ পরে শিখাইলেন কেন? ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইবাদতের পরে সাহায্য প্রার্থনা এই কারণে আল্লাহ শিখিয়েছেন। আজকে আপনারা যারা এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ একটা ইবাদত। এই ইবাদতে আপনি যখন পড়লেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে আপনার কাছে সাহায্য চাই আল্লাহ, যেন পরবর্তী ইবাদতটা করতে পারি। নগদ ইবাদত করতেছি আপনার, সাথে সাথে সাহায্য প্রার্থনা করি পরবর্তী ইবাদত যেন করতে পারি। এটা একটা ব্যাখ্যা। এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে একটা গভীর একটা সম্পর্ক, একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসিরে বাইজাবিতে ইমাম বাইজাবি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ কেমন যেন বলে, বান্দা তুমি আমার কাছে কি চাও? তখন বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে এমন সাহায্য চাই, আপনি আমাদেরকে সরল পথের রাস্তা দেখান। আর আল্লাহ বলেন, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাই দেওয়ার ওয়াদা করলাম। তো বান্দা আল্লাহর কাছে চায়, হেদায়েত চায়, আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দান করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আমাদেরকে দেখান যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন। যাদেরকে নেয়ামত দান করেছেন তারা কারা? চার শ্রেণী উদ্দেশ্য তাদের দ্বারা। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নেয়ামত প্রাপ্ত বান্দা দ্বারা উদ্দেশ্য, 1 নাম্বার নবী, 2 নাম্বার সিদ্দিক সত্যবাদী, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সালেহীন নেককার। আল্লাহ এই 4 শ্রেণীকে আপনি যেই পথে চালিয়েছেন, আমাদেরকে আপনি ওই পথেই পরিচালিত করেন। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে যেই পথে আপনি চালিয়েছেন এই পথে আমাদেরকে চালাবেন না। যাদের উপরে আপনি রাগান্বিত, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন আল্লাহ, আপনি তাদের পথে আমাদেরকে চালায়েন না। এই দোয়াটা আমরা প্রতিদিন প্রায় 32 বার কম পক্ষে আল্লাহর কাছে এটা করি। এই যে আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইলাম, হেদায়েতের উপর অটল থাকার অনেকগুলো উপায়ের একটা উপায় হলো আল্লাহর কাছে হেদায়েতের বেশি বেশি দোয়া করা। বলেন, হেদায়েতের কি করা? বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমাদের রব, আমাদের কলবগুলাকে আপনি বক্র করে দিয়েন না। বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেখার পর, হেদায়েত দেওয়ার পর
সরল পথ দেখানোর পর আমাদের এই কলবগুলো আপনি বক্র করে দিয়েন না। ওয়াহাবলানা মিল্লাদুনকা রহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি সর্বশ্রেষ্ঠ দাতা, আপনি একমাত্র দাতা। তাহলে হেদায়েতের দোয়া আমরা কার কাছে করি? আল্লাহর কাছে খুব বেশি হেদায়েতের দোয়া করা। খুব মনোযোগ দিয়ে এখন থেকে শুনেন কথাগুলো। দোয়া আমরা আল্লাহর কাছে কেন করব? আল্লাহর কাছেই কেন দোয়া করতে হবে? আল্লাহর কাছে হেদায়েত সহ যে কোনো দোয়া করার এক নাম্বার কারণ, আল্লাহ আমাদেরকে বলছে, হুকুম করছে আল্লাহর কাছে যে কোনো বিষয়ের দোয়া করার জন্য। তাই আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর কাছে এটা বলতে হবে। হুকুম কার? সূরা গাফির বা সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, আমাকে যখন তোমরা ডাকবা, আমাকে দোয়া করবা, আমার কাছে যে কোনো বিষয় তোমরা চাইবা, আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমি ওয়াদা করলাম তোমাদের দোয়া আমি কবুল করব। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন এই যে আল্লাহ বললেন আমি তোমাদের ডাকে সাড়া দিব, আল্লাহ আমাদেরকে বললেন দোয়া করতে, আর আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে। তো এক নাম্বার আল্লাহর হুকুম পালন করব, তাই দোয়া করব। ২ নাম্বার আল্লাহর কাছে এই জন্য দোয়া করব যেন অহংকার থেকে আপনার নিরাপদ থাকতে পারি। হেদায়েতের দোয়া সহ যে কোনো দোয়া বেশি বেশি করলে অহংকার মুক্ত থাকা যায়। সূরা গাফিরের শেষে আল্লাহ বলেন, ৬০ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে অহংকার করে, এই জায়গায় ইবাদত দ্বারা উদ্দেশ্য দোয়া, আমাকে ডাকা থেকে, আমার কাছে প্রার্থনা করা থেকে যারা অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এখন তো দোয়ার বিরোধিতা করা হয়। কিসের বিরোধিতা করা হয়? না, দোয়ার খুব বিরোধিতা করা হয়। যারা দোয়ার খুব বিরোধিতা করে আপনি তালাশ করে খোঁজ করে দেখবেন গত 15 বছর এগুলার চোখে কখনো পানি আসে নাই। যারা দোয়ার বিরোধিতা, আপনি নিশ্চিত আপনি এদেরকে কখনো কাঁদতে দেখবেন না, এদের চোখে পানি আসবে না, কখনো আসবে না, এবং এরা স্বীকারও করে এদের চোখে যে পানি আসে না। এটা যারা দোয়ার বিরোধিতা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দোয়া করতে, আর দোয়া না করলে অহংকার প্রদর্শন হয়। এই জন্য মনে রাখবেন, যারা দোয়া করার অভ্যাস যাদের নাই, এদের কথা হয় একদম উগ্র, আর এমন এমন কথা বলবে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। 2-3টা কথা শুনলে আপনার মেজাজ ঠিক থাকবে না, এদের কথা যখন শুনবেন। তো দোয়া যারা করে না, এরা অহংকার প্রদর্শন করে। তো আমরা অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব, ঠিক আছে না ইনশাল্লাহ? 3 নাম্বার, দোয়া করাটাই আলাদা একটা ইবাদত। বলেন, দোয়া করাটা আলাদা ইবাদত। আবার বলছি আমি, দোয়া করাটাই আলাদা ইবাদত। আমাদের কেউ কখনো বলে না যে দোয়া করা নামাজের অংশ, এটা কেউ বলে না। দোয়া করা এটা আলাদা ইবাদত। এই কথাটা লিখে রাখবেন সারা জীবন। যারা বিরোধিতা করেন এটা লিখে রাখবেন, দোয়া আলাদা ইবাদত। তিরমিজি শরীফের বর্ণনা 2969 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ ইবাদা, আল্লাহ নবী বলেন দোয়া করাটা, আল্লাহকে ডাকাটা, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়াটাই আলাদা একটা ইবাদত। এর মানে আমি আল্লাহর কাছে যখন হেদায়েতের দোয়া করব, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও, বলেন এই যে আল্লাহর কাছে দোয়া করলাম, এটা একটা ইবাদত। কে বলছে? নবী। আমি যে আল্লাহরে বললাম আল্লাহ আমারে হেদায়েত দান করেন, দোয়া করলাম, এটা কি একটা ইবাদত? এই কথা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমরা এই জন্য দোয়া করব, কারণ দোয়া একটা ইবাদত। 4 নাম্বার, আমরা এই কারণে দোয়া করব, আল্লাহ যেন বেশি বেশি আমাদের প্রতি খুশি হয়, তাই দোয়া করব। আল্লাহ যেন রাগ না করে, বরং আমাদের প্রতি যেন আল্লাহ খুশি হয়, তাই কি করব? আমরা দোয়া করব। দলিল তিরমিজি শরীফের 3373 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, নবীজি বলেন কোন বান্দা যখন আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চাওয়া যখন ভুলে যায়, আল্লাহকে ডাকা ভুলে যায়, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, এই কথা বলা যখন কোন বান্দা ভুলে যায়, ইয়াগদাব আলাই, ওই বান্দার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তার উপর রাগ করে, যে আল্লাহর কাছে চায় না, তার উপর আল্লাহ কি হয়?
রাগান্বিত হয়, আল্লাহ তার উপর গোস্সা করেন, আল্লাহ তার উপর রাগ করেন। আল্লাহ রাগ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যে ব্যক্তি দোয়া করতে জানে না সে অক্ষম, সে অপারগ ব্যক্তি। বলেন সে কি ব্যক্তি? অক্ষম, অপারগ ব্যক্তি, যে দোয়া করতে জানে না। দলিল, একটা কিতাব আছে নাম সহিহুল জামে, এই কিতাবের 1044 নম্বর হাদিস। এই হাদিসটাকে যিনি সহি বলছে তার নাম নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। বলেন কি নাম? আবার বলেন কি নাম? হ্যাঁ, উনি বলছে এই হাদিস সহি। এই উনি যে হাদিসকে সহি বলছে, এই হাদিসে নবীজি কি বলছে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাজুন নাস মান আজিজা আনিদ দুআ। মানুষের মাঝে সবচেয়ে অক্ষম অপারগ ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করতে অপারগ, আল্লাহর কাছে দোয়া করতে চায় না। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে চায় না এই ব্যক্তি অপারগ। আমরা দোয়া করলে যদি কেউ বিরোধিতা করে তাকে সরাসরি বলবেন তুমি হলো অপারগ বান্দা, তোমার কথা শোনার টাইম নাই। কারণ রাসূল বলছে যে আল্লাহর কাছে দোয়া করে না সে অপারগ, সে অক্ষম। ওয়া আবখালুন নাস মান বাখিলা বিস সালাম, এই হাদিসে বলছে সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে। এই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ। যে সালাম দিতে কৃপণতা করে সে সবচাইতে বড় কৃপণ। তাহলে আমরা সবচেয়ে অপারগ ব্যক্তি হব না দুনিয়ার, কারণ আমরা আল্লাহরে ডাকতে জানি, আর আল্লাহরে যে ডাকতে জানে সে কখনো অপারগ হয় না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে, তার কোনো ঋণ থাকে, এই ব্যাপারেও যদি আল্লাহকে বলে, যদি কায়ে মনোবাক্যে বলে, ইনশাল্লাহ তার পেরেশানি, তার ঋণ সহ যা বলবে আল্লাহকে, আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। দলিল, আবু দাউদ শরীফ 1555 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আল মসজিদ। আল্লাহ নবী একদিন মসজিদে প্রবেশ করলেন। নবীজি মসজিদে প্রবেশ করার পর ফাইযা হুয়া বিরাজুলিন মিনাল আনসার ইউকালু লাহু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন। হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা। নবীজি আবু উমামাকে বললেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। আবু উমামা, নামাজের সময় ছাড়া এই সময় তুমি অটাইমে কেন মসজিদের মধ্যে বসা? এটা তো নামাজের সময় না, এখন মসজিদে কেন আসছো? এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে, পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ায় যাইতেন। কোথায় যাইতেন? মসজিদে। তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন? তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল, নবী তো মসজিদে যেতেন। হ্যাঁ, নবী, আপনারা তো পাল্টা এটা বলা দরকার, হুজুর নবীজি অটাইমে মসজিদে আসছে কেন? কারণ নবী আর সাহাবাদের কাম কি? কাম তো এটাই, মসজিদে। আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত, আমগো দৌড় মসজিদ পর্যন্তই। রাগ করেন না, যখন কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত রাগ হইবেন না, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বলবেন, আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কিয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে, আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন। তখন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না, কইব যদি জান্নাতি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে, ওনার সাহাবা মসজিদে। নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন। হুজুর খুব পেরেশানিতে আছে, অনেক ঋণে আছে, এজন্য মসজিদে বসে রয়েছি, মনটা খারাপ। আল্লাহ নবী কয়, আলা উআল্লিমুকা কালামান ইদা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক। আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো, আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায়, এমন আমল আপনার কাছে জানতে চাই। অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না, ঠিক না? এটা আবার ঠিক না। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা। কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে, ইউরিদু আদাআহা, আমি তার থেকে ঋণ নিলাম, আদায় করে দিব, এটা আমার আশা। ওনার থেকে আমি ঋণ নিলাম, আমার নিয়ত আছে আমি দিয়ে দিব।
নবীজি বলেন আদাল্লাহু আনহু, এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম, আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এটা বিশ্বাস রাখেন। নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যেই কোনো ভাবে হোক দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস রাখা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখাইয়া দেই যেই বাক্যগুলা যখন তুমি বলবা, বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, যখন তুমি সকাল করো সন্ধ্যা করো, এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি, হাম্মুন শব্দের অর্থ পেরেশানি, ওয়াল হাজান মানে দুশ্চিন্তা। আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই, ওয়াল আজিজি ওয়াল কাসাল, অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া গলাবাতিদ দাইনি, আরেক বর্ণনায় ওয়া মিন গলাবাতিদ দাইন, ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই, ও কহরির রিজাল, মানুষের অনিষ্টতা, মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে, মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখায়া দেওয়ার পর ফাফআলতু, আমি কয়েকদিন আমল করা শুরু করলাম, আযহাবাল্লাহু আন্নী হাম্মি, কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন, ওয়া কাযা আন্নী দাইনি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন। আমি এই দোয়াটা করতে লাগলাম, নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম, করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিছে, আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন।